সেটা কি সবাইকে খাওয়াই দিলে লস হবে না? সবাইকে খাওয়াতে বলতে গেলে কি বিজনেস পারপাস তো সবাইকে ডিসকাউন্ট দেওয়া পসিবল হয় না। তো আমি মনে করি আমি না শুধু যে কোনো বিজনেস যারাই করে কারণ আমি মনে করি যে তাদেরকে অবশ্যই পেমেন্ট করে খাওয়া দরকার, কারণ এই মধ্যে কিন্তু তারা একটা স্টক হয় বেশি করে যে আমি আর্ন করতে পারতেছি এই কারণে। বৃষ্টি আপু, আপনাদের এই কেকটা তো এখন বর্তমানে বাংলাদেশের জাতীয় খাবারে পরিণত হয়েছে। তো যে ভাইরাল হয়েছেন, ভাইরাল হয়ে কি আপনাদের কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? আমি বলবো আলহামদুলিল্লাহ ভাইরাল হয়ে অনেক বেশি উপকার হয়েছে, কারণ হচ্ছে আমরা যেহেতু ইউটিউবার ভাইরালের মাধ্যমে এত অল্প সময়ের মধ্যে সবার কাছে পৌঁছে গিয়েছি, সবার এত বেশি ভালোবাসা অর্জন করেছি। তো এর মাধ্যমে আমাদেরকে অনেক কিছু চিনতে পারতেছে, আমাদের পেজ থেকে আসছে দূর দূরান্ত থেকে। তো অবশ্যই আমি ইউটিউবার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ দিব যে আমাদেরকে এত তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কি মানে আগারগাঁ তালতলার ওখানে একটা গরিবের বাবু নামে একটা ভাতের হোটেল আছে, ওখানে উনি ভাইরাল হওয়ার পরে অনেক বিরক্ত হচ্ছে, অনেক ইউটিউবাররা তাকে বিরক্ত করতেছে, মানে তিনি বলতেছে এটা তার ভাষায়। তো আপনি কি এরকম কিছু মনে করেন কিনা? না, আমি অবশ্যই এরকম কিছু মনে করবো না, কারণ হচ্ছে আমি যদি এত বেশি জনপ্রিয় না হতাম অবশ্যই হয়তো আমার কেকটা কম সেল হতো। আর যাদের কথা বলতেছেন তারা কিন্তু মানে ইউটিউবের মাধ্যমে কিন্তু সব জায়গায় মিজান ভাইও কিন্তু এখন প্রতিদিন 500 লোকের খাবার পাকায়। জি জি এই ভাইরাল হয়ে কিন্তু তিনি কিন্তু ফেমাস হয়ে গেছে। হ্যাঁ বৃষ্টি আপু, জি ভাইয়া।